নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভুটানের প্রধানমন্ত্রী সহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারা। নাইমা আবির রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের পথ ধরে দেশে গঠিত হলো নতুন সরকার। আর নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার নানা দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সবার আগে ঢাকায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শাহজালাল বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সৌজন্য বৈঠকও সারেন সেখানেই। ভুটানের প্রধানমন্ত্রীকেও বিমানবন্দরে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে দাসও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় যান। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অধ্যাপক ইউনুসকে ধন্যবাদ জানান শেরিং তোবগে। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী ও ব্রিটিশ আন্ডার সেক্রেটারি। দুজনেই সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জায়াতিসা অংশ নিয়েছেন এই আয়োজনে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে চীন, ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। নাইমা আবির, স্টার নিউজ, ঢাকা।